আজ আমরা হিমালয়ের গভীরে একটা আশ্চর্য পর্বতশৃঙ্গ নিয়ে কথা বলবো, কৈলাস পর্বত। আমাদের হাতে যা যা তথ্য এসেছে সেখান থেকে দেখব এর আধ্যাত্মিক দিকটা, মানে কি কি গল্প আছে আর রহস্যগুলোই বাকি। আচ্ছা, আমি শুনলাম কৈলাসের চূড়ায় নাকি আজ পর্যন্ত কেউ ওঠেনি। এটা কি সত্যি? হ্যাঁ, এই প্রায় ৬,৬৩৮ মিটার উঁচু চূড়াটা মানে আজও কিন্তু অজেয়। যদিও ধর্মীয় কারণে এখানে ওঠা বারণ, কিন্তু ব্যাপারটা শুধু এটুকুই নয়। শুধু ধর্মীয় কারণ, নাকি এর পেছনে অন্য কোনো গল্পও চালু আছে? দেখুন, দুটো কথাই শোনা যায়। অনেকে বিশ্বাস করেন যে পর্বত নিজেই নাকি আরোহীদের বাধা দেয়। মানে ধরুন, হঠাৎ করে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেল বা অভিযাত্রীরা পথ হারিয়ে ফেললেন। তবে আসল কারণ অবশ্যই এর পবিত্রতা। মানে হিন্দু, বৌদ্ধ, জৈন আর বন ধর্ম, এই চারটের প্রধান ধর্মের কাছে কৈলাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে পবিত্র স্থান। চারটে আলাদা ধর্ম একই জায়গাকে ঘিরে, এ তো বেশ অবাক করার মতো বিষয়। হিন্দুরা তো ভাবেন এটা দেবাদিদেব মহাদেবের নিজের থাকার জায়গা, তাই না? ঠিক তাই। ভগবান শিব, তার পরিবার মানে দেবী পার্বতী, গণেশ, কার্তিকেয়, নন্দী, এদের নিয়ে এখানেই বাস করেন। স্কন্দপুরাণ বা ধরুন বিষ্ণু পুরাণের মতো পুরনো বইগুলোতে তো একে পৃথিবীর কেন্দ্র বা স্তম্ভও বলা হয়েছে। আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা তারা একে বলেন কাং রিনপোচে, মানে এটা হলো বরফের অমূল্য রত্ন। তারা মনে করেন এটা সেই মহাজাগতিক মেরু পর্বতেরই পৃথিবীর রূপ। তাদের চক্রসম্বর দেবতার মতো দেবতারা এখানে থাকেন। আচ্ছা, আর অন্য ধর্মগুলোর কথা কি বলছিলেন, জৈন বা বন? হ্যাঁ, জৈনদের বিশ্বাস অনুযায়ী তাদের যে প্রথম তীর্থাঙ্কর ছিলেন ঋষভদেব, তিনি কৈলাসের কাছেই অষ্টপদ বলে একটা শিখরে মোক্ষ লাভ করেন। আর প্রাচীন বন ধর্মের যারা অনুসারী, তারা মনে করেন তাদের যিনি প্রতিষ্ঠাতা টোনপা সেনরাব, তিনি স্বর্গ থেকে এখানেই নেমে এসেছিলেন। তাই তাদের কাছে এটা হলো ৯ তলা স্বস্তিকা পর্বত। বাহ, মানে একই পর্বত, কিন্তু কত রকম বিশ্বাস জড়িয়ে আছে এর সঙ্গে। এই কারণেই কি ওই কৈলাস পরিক্রমা বা কোরার এত নামডাক? একদম। ওই যে ৫৩ কিলোমিটার লম্বা পরিক্রমা পথটা, ওটা পৃথিবীর সবচেয়ে কঠিন আর পবিত্র তীর্থযাত্রাগুলোর মধ্যে একটা। হিন্দু, বৌদ্ধ আর জৈনরা ঘড়ির কাঁটার দিকে ঘোরেন, আর বন ধর্মের লোকেরা ঘোরেন ঠিক উল্টো দিকে। উল্টো দিকে? ইন্টারেস্টিং। হ্যাঁ, দার্চেন থেকে শুরু হয় যাত্রাটা। আর তারপর পেরোতে হয় ওই অসম্ভব উঁচু আর কঠিন ড্রোলমা পাস, প্রায় ৫,৬৫০ মিটার উঁচু। লোকের বিশ্বাস যে এই কষ্টকর পথটা পার করতে পারলে সব পাপ কেটে যায়। কেউ কেউ তো এও বলেন যে একবার পরিক্রমা করা মানে একটা পুরো জন্ম-মৃত্যুর চক্র পার করে ফেলা। ভাবা যায়। কি সাংঘাতিক কষ্ট নিশ্চয়ই। আর মানস সরোবরের কথাও তো খুব শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, কৈলাসের খুব কাছেই রয়েছে টলটলে জলের মানস সরোবর। এটা কিন্তু বিশ্বের সবচেয়ে উঁচুতে থাকা মিষ্টি জলের হ্রদগুলোর মধ্যে একটা। হিন্দু বিশ্বাস হলো ব্রহ্মা নাকি মনে মনে এটা তৈরি করেছিলেন, তাই নাম মানস সরোবর। এর জলও খুব পবিত্র বলে মনে করা হয়। তবে কিনা পুরো যাত্রাটাই শারীরিক আর মানসিক ক্ষমতার এক চরম পরীক্ষা। মানে অসম্ভব উচ্চতা, বরফ ঠান্ডা আবহাওয়া, আবহাওয়া কখন কীরকম থাকবে তার ঠিক নেই। বুঝলাম। একদিকে এত পবিত্র একটা জায়গা, আবার একই সঙ্গে এত রহস্যে ঢাকা। ওই যে চূড়ায় ওঠা যায় না বললেন, সেটা তো একটা। আবার শুনলাম কিছু রুশ গবেষক নাকি মনে করেন এর যে চারটে দিক একদম সমান, সেটা দেখে মনে হয় এটা প্রাকৃতিক পাহাড় নয়, বরং মানুষের তৈরি পিরামিড। এটা কতটা সত্যি? হ্যাঁ, এই তত্ত্বটার কথা কিছু জায়গায় পাওয়া যায়। তারা বলেন ওই চারটে দিক নাকি স্ফটিক, রুবি, সোনা আর ল্যাপিস লাজুলির মতো দামি পাথর দিয়ে তৈরি। যদিও এর কোনো পাকাপোক্ত বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই, মানে রহস্যটা রয়েই গেছে। আরও কিছু অদ্ভুত কথা তো শোনা যায়, যেমন ধরুন কিছু তীর্থযাত্রীর নাকি চুল বা নখ মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রায় ২ সপ্তাহের সমান বেড়ে যায়। এগুলোর কি কোনো ব্যাখ্যা আছে? এগুলো আসলে ওই তীর্থযাত্রীদের অভিজ্ঞতা বা লোকমুখে প্রচলিত বিশ্বাস হিসেবেই বলা হয়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তেমন নেই। আবার ধরুন কৈলাস বা তার কাছেই ওম পর্বত বলে একটা জায়গা আছে, সেখানে বরফ পড়লে নাকি একেবারে স্পষ্ট ওম চিহ্ন ফুটে ওঠে। সত্যি? হ্যাঁ, আবার কখনো কখনো সূর্যাস্তের সময় কৈলাসের ছায়া যখন মাটিতে পড়ে, তখন সেটা দেখতে লাগে একদম স্বস্তিকা চিহ্নের মতো। এই দৃশ্যগুলো তো রহস্য আরও বাড়িয়েই দেয়। সত্যিই অবিশ্বাস্য। আচ্ছা, পুরনো বইপত্রে নাকি একে অ্যাক্সেস মুন্ডি বা পৃথিবীর কেন্দ্র বলা হয়েছে। এর মানেটা কি? হ্যাঁ, অ্যাক্সেস মুন্ডি মানে হলো এমন একটা কেন্দ্রবিন্দু যা স্বর্গ আর মর্ত্যকে জুড়ে রেখেছে।
শুধু প্রাচীন বিশ্বাসেই নয়, ভৌগোলিক দিক থেকেও কিন্তু জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এশিয়ার যে 4টে বড় নদী, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র, কর্ণালী, এদের সবার উৎস কিন্তু এই কৈলাসের খুব কাছেই। ও আচ্ছা। অনেকে আবার কৈলাসকে ঘিরে ওই সাম্ভালা বা আগারথার মতো গুপ্ত রাজ্যের গল্পেও বিশ্বাস করেন, মানে যেখানে শুধু খুব উঁচু স্তরের জ্ঞানীরাই পৌঁছতে পারেন। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, কৈলাস পর্বত শুধু একটা উঁচু পাহাড় নয়, এ যেন বিশ্বাস, পুরনো দিনের গল্প, কঠিন তীর্থযাত্রা আর গভীর রহস্যের এক অদ্ভুত মিশেল। একদম তাই। এর ওই অজেয় চূড়াটা, বিভিন্ন ধর্মের এরকম এক জায়গায় এসে মেশা, আর এই যে এত অমীমাংসিত রহস্য, এগুলো আজও মানুষকে ভীষণভাবে টানে। এটা যেন সত্যিই আমাদের এই পৃথিবীর সঙ্গে অন্য কোনো একটা জগতের সংযোগ তৈরি করে রেখেছে। শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। কৈলাসকে ঘিরে যে এত এত রহস্য, এত কিংবদন্তি, এগুলো কি শুধুই মানুষের কল্পনা, পুরনো বিশ্বাস, নাকি এর আড়ালে সত্যিই এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের চেনা জানার জগতের অনেক বাইরে? ভাবার মতো বিষয় কিন্তু।